দর্শক, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে বাংলাদেশ ভারতকে দ্বিতীয়বারের মতো চিঠি পাঠিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু সেই চিঠির কোনো জবাব ভারত দেয়নি। গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ভারত এই চিঠির ব্যাপারে কোনো কিছু বলছে না, অর্থাৎ সাড়া দিচ্ছে না। তিনি বলেছেন যে ভারতের এই সাড়া দেয়া না দেয়াটা সেটা তাদের উপরে নির্ভর করছে। এরকম মুহূর্তে আজকে আমরা দেখলাম ভিন্ন চিত্র। এর আগে বাংলাদেশের পাঠানো দ্বিতীয় চিঠি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছিলেন যে চিঠিটা আমরা পেয়েছি, এটা যাচাই বাছাই করে দেখা হচ্ছে। যাচাই বাছাই করে দেখা হচ্ছে এই ব্যাপারটার সাথে এটাও বলেছিলেন যে বাংলাদেশে তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, নির্বাচন এগুলো চায়। আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, যাকে তারা বিদেশমন্ত্রী বলেন, সেই জয়শঙ্কর তিনি সাফ জানিয়ে দিলেন শেখ হাসিনাকে তারা ফেরত দেবেন কি দেবেন না, কিংবা শেখ হাসিনার ফেরত আসাটা আদতে কিসের উপরে নির্ভর করছে। এতদিনে স্পষ্ট হলো শেখ হাসিনা সম্পর্কে ভারত সরকারের অবস্থানটা কি। চলুন একটু জেনে দেখি শেখ হাসিনা সম্পর্কে ভারত সরকারের আদতে অবস্থান কি, বাংলাদেশ সরকার তাকে মোটেও ফেরত পাবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আজকে শেখ হাসিনা ব্যাপারে তার মতামত, অর্থাৎ ভারত সরকারের মতামত স্পষ্ট করে দিয়েছেন। হিন্দুস্তান টাইমস আয়োজিত একটা অনুষ্ঠানে HTLS 2025 এই আয়োজনে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে স্পষ্ট হয় যে শেখ হাসিনাকে তারা ফেরত দিতে চায় না। তাকে নিয়ে হিন্দুস্তান টাইমসের যে শিরোনাম, সেই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, বুঝতে হয়তো আংশিক পারা যাবে। সেখানে বলা হচ্ছে যে হাউ লং ক্যান শেখ হাসিনা স্টে ইন ইন্ডিয়া, EAM জয়শঙ্কর রিভেলস অ্যাট HTLS 2025। এই শিরোনাম যখন বলছে তখন মানে এটার বাংলা যদি আমরা করি তাহলে এটা দাঁড়ায় যে শেখ হাসিনা কতদিন ভারতে থাকতে পারবেন, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর প্রকাশ করলেন সেটা। হিন্দুস্তান টাইমস এবং ভারতের NDTV সহ বিভিন্ন গণমাধ্যমকে উদ্ধৃত করে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমই এই ব্যাপারে ভিন্ন ভিন্ন নিউজ করেছে। বাংলাদেশের একটি গণমাধ্যমের শিরোনাম দেখে নিতে পারেন, এখন টেলিভিশন। তারা বলছে শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সিদ্ধান্ত নিতে হবে তাকেই, NDTVকে জয়শঙ্কর। অর্থাৎ এই শিরোনামগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে শেখ হাসিনার ব্যাপারে ভারতের সিদ্ধান্ত পজিটিভ। অর্থাৎ আমি যদি মোটা দাগে বলি তাহলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন কি আসবেন না সেই সিদ্ধান্ত শেখ হাসিনার উপরে ছেড়ে দিয়েছে ভারত। তার মানে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চায় না। কি বলছেন জয়শঙ্কর? বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে শেখ হাসিনা যে পরিস্থিতির মধ্যে ভারতে এসেছিলেন তার সাথে যা ঘটে তার স্পষ্টতই একটা কারণ। অর্থাৎ 2024-এর আগস্টে যে পরিস্থিতিতে তিনি ভারতে গিয়েছিলেন সেই পরিস্থিতির কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, এবং সেই স্মরণ করিয়ে দিয়ে একটা ইঙ্গিত দিয়েছেন যে সেরকম পরিস্থিতিতে তার বাংলাদেশে ফেরত যাওয়া না যাওয়া এটা একান্তই তার ইচ্ছার উপরে নির্ভর করছে। এবং তিনি এটাও স্পষ্ট করেছেন শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে অবস্থান করবেন, এতে ভারত সরকারের কোনো দ্বিমত নেই, অমত নেই। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন আজকে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, যাকে গত মাসে তার দেশে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তা নির্ভর করছে গত বছরের আগস্টে তিনি কোন নির্দিষ্ট পরিস্থিতিতে এসেছিলেন তার উপরে। অর্থাৎ যে পরিস্থিতিতে, অর্থাৎ প্রাণের শঙ্কার পরিস্থিতিতে তিনি গিয়েছিলেন, এবং যাওয়ার পরে গত মাসে আবার বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এরকম পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না বলেই তিনি স্পষ্ট করেছেন। 23তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তৃতা দিতে গিয়ে হাসিনা যতদিন চান
দেশে থাকতে পারবেন কিনা প্রশ্নে এই উত্তর দিয়েছেন তিনি বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি গত বছরের আগস্টে সহিংস ছাত্র বিক্ষোভ এবং তার সরকারের পতনের পর ভারতে গিয়েছিলেন, তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে নয়াদিল্লিতে এসেছিলেন এবং আপনি জানেন, আমি মনে করি পরিস্থিতি স্পষ্টতই তার সাথে যা ঘটে তার পেছনে একটি কারণ। কিন্তু আবারও বলছি, এটি এমন একটি বিষয় যা তাকে তার মন তৈরি করতে হবে, জয়শঙ্কর রাও বলেছেন। অর্থাৎ শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি বাংলাদেশে ফেরত যেতে চান কি চান না। ভারত সরকার তার এই স্বাধীনতা নিশ্চিত করছে। শেখ হাসিনার স্বাধীনতা নিশ্চিত করছে মানেই ভারত সরকার, বাংলাদেশ সরকার যতবারই চাক না কেন, ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না। এরই মাঝে বিস্তারিত অনেক বড় প্রতিবেদন তৈরি করেছে তারা। সেখানে তারা বলছে যে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদিকে তদন্তে সহযোগিতা এবং জুলাই মাসে দোষ স্বীকারের কারণে প্রাক্তন পুলিশ প্রধানকে মাত্র 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর শেখ হাসিনা আগের মতোই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং বলেন যে রায়টি ক্যাঙ্গারু আদালত দ্বারা কারচুপি এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। সাজা ঘোষণার পর বাংলাদেশ শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে আহ্বান জানান। ঢাকা প্রত্যর্পণ চুক্তির আবেদন করে এবং বলে যে দিল্লি উভয় নেতাকে ফিরিয়ে দিতে বাধ্য। দিল্লি উভয় নেতাকে ফিরিয়ে দিতে বাধ্য, এই ভাষাটা দিল্লির পছন্দ হয়নি বলেও ভারতীয় গণমাধ্যমগুলো বলছে। এর মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ কথা এনডিটিভিকে জয়শঙ্কর বলেছেন বলে এনডিটিভি দাবি করছে এবং বাংলাদেশের গণমাধ্যম এখন টেলিভিশন তারাও দাবি করছে। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আমরা শুনেছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ, আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল। অর্থাৎ শেখ হাসিনার আমলের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল, একপাক্ষিক নির্বাচন হয়েছে। যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা তিনি বলেছেন যে যদি আগের নির্বাচনই সমস্যা হয়ে থাকে এবং নির্বাচন নিয়ে অভিযোগ থাকে, তাহলে এই সরকারের প্রথম কর্তব্য হচ্ছে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত করা। সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে ভারত সরকার কাজ করবে। এই কথাটা ভারত থেকে অনেকবার বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনিও বলেছিলেন যে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছে ভারত। এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্র মন্ত্রী, তিনি যখন স্পষ্ট করলেন যে এই শেখ হাসিনাকে দ্বিতীয়বার চাওয়া সত্ত্বেও শেখ হাসিনার বাংলাদেশে ফেরা না ফেরা, এই ব্যাপারে পুরো স্বাধীনতা শেখ হাসিনাকে ভারত সরকার দিয়েছে, তখন আপনার কি মনে হয় যে বাংলাদেশের আর তাকে ফেরত পাওয়ার, অন্তত বিচার কার্যকর করার জন্য ফেরত পাওয়ার সম্ভাবনা কি আছে? আমার মনে হয় আর নেই। এবং বর্তমান সরকার সেই কূটনৈতিক সম্পর্কও তৈরি করতে পারেনি। ভারত বিরোধিতার নামে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ভারত কোনোভাবেই কূটনৈতিক ওয়েতে অন্তত বর্তমান সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো সাড়া কিংবা আলাপ আলোচনা করতে চায় না। এটা তারা স্পষ্ট করেই দিল এবার বোধহয়। দর্শক, আপনার কি মনে হয় এরপরের স্টেপ কি হবে? সরকার কি আবারও চিঠি দেবে, নাকি সরকার আন্তর্জাতিক পর্যায়ে যাবে, জাতিসংঘকে বলবে, নাকি শেষ পর্যন্ত আবারও তারা ইন্টারপোলের সাহায্য চাইবে? ইন্টারপোল কি ইচ্ছা করলে ভারত সরকার যাকে সরকারিভাবে আশ্রয় দিয়েছে তাকে ভারত থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত দিতে পারবে? অনেকগুলো প্রশ্ন এখানে চলে আসে। সেই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে যেটা মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।